হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমাদের মেশিন লার্নিংয়ের হায়ারার্কিক্যাল ক্লাস্টারিংয়ের সেকেন্ড পার্ট, অর্থাৎ হায়ারার্কিক্যাল ক্লাস্টারিংয়ের আগের ভিডিওতে আমরা পার্টিশনিংয়ের জন্য কে মিনস অ্যালগরিদম দেখে আসছিলাম। তো আজকের সেকেন্ড পার্টে আমরা দেখব হায়ারার্কিক্যাল ক্লাস্টারিংয়ের অ্যাগ্লোমেরেটিভ মেথড এবং ডিভিসিভ মেথড বা ক্লাস্টারিং। তো এই কে মিনসের যে হায়ারার্কিক্যাল ক্লাস্টারিংয়ের যে পার্টিশনিং মেথড যেটা ছিল, যে কে মিনস অ্যালগরিদম, সেটা ভিডিও কিন্তু আমার চ্যানেল অলরেডি দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। তো আজকে আমাদের মেনলি অ্যাগ্লোমেরেটিভ মেথড। তো অ্যাগ্লোমেরেটিভ মেথডে আমাদের তিনটা কাজ হয়ে থাকে। একটা হচ্ছে সিঙ্গেল লিঙ্কেজ হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং, এরপর হচ্ছে কমপ্লিট লিঙ্কেজ হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং এবং অ্যাভারেজ লিঙ্কেজ হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং। তো হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং বলতে কী বোঝায়? যে হায়ারার্কিক্যাল ক্লাস্টার বলতে যে একটা ট্রি স্ট্রাকচার ক্লাস্টার থাকবে, এবং সেখানে কী করবো আমরা? অ্যাগ্লোমেরেটিভ মেথড বলতে বোঝাই যে আমাদের স্টার্টিং এবং স্টার্ট করব প্রতিটা ডেটা পয়েন্টসগুলোকে, যে কোশ্চেনে দেওয়া হবে সেগুলোকে দিয়ে, এবং তারপরে কী করবো? ডেটা পয়েন্টগুলোকে সেপারেট ক্লাস্টারে ডিভাইড করব, এবং এক সময় পরে আমরা সেগুলোকে আবার মার্জ করব। তো সিঙ্গেল লিঙ্কেজ হায়ারার্কিক্যাল ক্লাস্টারিংটা কি? যেখানে হচ্ছে মিনিমাম ডিস্টেন্সকে নিয়ে কাজ করা হয় দুইটা ক্লাস্টারের মধ্যে, যেটা মিনিমাম হবে সেটাকে নিয়ে কাজ করব। যখন আমরা কমপ্লিট লিঙ্কেজ হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং দেখব, তখন কী হবে? যে আমরা কমপ্লিটের জন্য ম্যাক্সিমাম ডিস্টেন্সকে নিয়ে কাজ করবো। দেখেন, সিঙ্গেলের জন্য আমরা মিনিমামকে নিয়ে কাজ করছিলাম, কমপ্লিটের জন্য আমরা ম্যাক্সিমামকে নিয়ে কাজ করছি, তাই না? আর অ্যাভারেজ লিঙ্কেজে কি? অ্যাভারেজ ডিস্টেন্স নিয়ে কাজ করবো, এটাই হচ্ছে মেন কথা। তো এই যে আমরা ক্লাস্টারিং অ্যালগরিদমটা অ্যাপ্লাই করবো অ্যাগ্লোমেরেটিভ মেথড ইউজ করে, এখানে কি হবে? যে আমাদের একটা ট্রি টাইপের একটা ডায়াগ্রাম ড্র করতে হবে। এই ডায়াগ্রামটার নাম হচ্ছে ডেনড্রোগ্রাম। যখন আমরা এক্সাম্পল দেখবো তখন খুব ইজিলি বুঝতে পারবো। তো দেখেন, প্রথমে আমরা একটা সিঙ্গেল লিঙ্কেজ অ্যাগ্লোমেরেটিভ ক্লাস্টারিংয়ের এক্সাম্পল দেখি। তো আমরা কী করবো? প্রথমে ইনিশিয়ালি আমাদের একটা রকম ডেটা সেট দেওয়া থাকবে, এবং সেখান থেকে আমাদেরকে ডিস্টেন্স ক্যালকুলেশন করে এখান থেকে আমাদেরকে সিঙ্গেল লিঙ্কেজ হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং অ্যাগ্লোমেরেটিভ মেথড ইউজ করে সলভ করতে বলা হবে, ঠিক আছে? তো এই যে ডেটা পয়েন্টগুলো দেখেন, কয়টা ডেটা পয়েন্ট আছে? এ বি সি ডি ই, এগুলোকে আমরা ডেটা সেট হিসেবে ধরে নিলাম, এবং ইনিশিয়াল ক্লাস্টার হিসেবে C1-এর মধ্যে এই সবগুলোকে সিঙ্গেলভাবে অ্যাসাইন করে দিলাম। ক্লিয়ার? এরপরে কাজটা কি? এরপরে কাজটা হচ্ছে আমরা দেখব যে এই ডেটা পয়েন্টসগুলোতে দেওয়া আছে, এর মধ্যে মিনিমাম মান কোনটা। সবচেয়ে মিনিমাম ভ্যালু দেখতে পাচ্ছি আমরা, যদি ভালো করে খেয়াল করে দেখি, এখানে সবচেয়ে মিনিমাম হচ্ছে 2, তাই না? আবার দেখেন এখানে হচ্ছে আরেকটা 2 আছে, তাহলে এটা কোথায়? দেখেন, যদি এদিক দিয়ে ক্যালকুলেশন করি, এদিকেও ই আর সি, আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি এদিক থেকেও ই আর সি, তাহলে সি আর ই এই দুটাকে আমরা এখন কী করব? মার্জ করব। কেন বলেন তো? কারণ অ্যাগ্লোমেরেটিভ মেথডের নিয়মটাই হচ্ছে আমরা প্রথমে সবগুলোকে ইনিশিয়াল ক্লাস্টার হিসেবে ধরে নিব, এরপরে ওখান থেকে আমরা আস্তে আস্তে এই ক্লাস্টারগুলোকে মার্জ করতে থাকবো। এটাই হচ্ছে অ্যাগ্লোমেরেটিভ মেথড। তা আসেন এখন সেই কাজটাই করি। এই যে সি আর ই এর মান হচ্ছে 2, এটা এখানে লিখে নিলাম। তো এই মানটা অবশ্যই লিখে নেবেন, তাহলে আমাদের ক্লাস্টারিংয়ের জন্য যে ট্রিটা ড্র করতে হবে, লাস্টে ডেন্ডোগ্রাম যে ডায়াগ্রামটা, সেটা ড্র করতে ইজি হবে। তখন আমরা সিইকে মার্চ করলাম, তাহলে আমাদের নতুন ক্লাস্টার সেট কী পেলাম? এ বি ডি, আর সিইকে মার্চ করে সিই হয়ে গেল। আগে কী ছিল দেখেন? আগে ছিল হচ্ছে এ বি সি ডি ই, সবগুলো সিঙ্গেল ক্লাস্টার ছিল। এখন মার্চ করার ফলে কি হয়েছে? মার্চ করার ফলে আমরা ক্লাস্টার একটা কমে গেল, এবং এ বি ডি আর সিই হয়ে একটা ক্লাস্টার মার্জ হয়ে গেল। তাহলে এখন আমরা কী করব? সিঙ্গেল লিঙ্কেজ আমরা কী জানি? যে মিনিমাম ডিস্টেন্সকে ক্যালকুলেট করতে হয়, তাই না? তাহলে এই সিইর সাথে, অর্থাৎ সিইকে যে মার্চ করলাম, এটার সাথে এখন আমরা বাকি যে সিঙ্গেল ক্লাস্টারগুলো আছে সেগুলোকে সেগুলোর ডিস্টেন্স মেজার করবো। সিইর সাথে এ একবার, সিইর সাথে বি একবার, সিইর সাথে ডি একবার। দেখেন, সিইর সাথে এ, সিইর সাথে বি, সিইর সাথে ডি, এখন আমরা ডিস্টেন্স মেজার করব। তো দেখেন, তাহলে আমরা এখন যেহেতু সিঙ্গেল লিঙ্কেজ নিয়ে কাজ করছি, এই জন্য মিনিমাম ডিস্টেন্সকে নিয়ে কাজ করব। তাহলে এখন কী হবে? সি এর সাথে এ একবার, ই এর সাথে এ একবার, অর্থাৎ সি এ ই এ। তাহলে সি এ আর ই এর ডিস্টেন্স আমরা কোথায় পাবো? এই যে দেখেন, যদি আমরা সিকে নিয়ে কাজ করি, সি আর এ, তাহলে পয়েন্ট কত? 3। আবার ই আর এ পয়েন্ট কত? 11, তাই না? তো দেখেন, এখন আমরা এখানে এই মানটাই লিখেছি মিনিমামের জন্য। 3 আর 11-এর মধ্যে 3 হচ্ছে মিনিমাম, এই জন্য আমরা 3কে নিলাম। আবার কি করব? সি এর জন্য এর তো কাজ হয়ে গেল, সি এর জন্য এখন বিকে নিয়ে কাজ করব। তাহলে সিই আর বি, তাহলে সি এর সাথে বি এর ডিস্টেন্স একবার, ই এর সাথে বি এর ডিস্টেন্স একবার, তাই না? আবার আমরা কী করবো? কোশ্চেনে যাব, যাওয়ার পরে দেখব যে সি এর সাথে বি এর ডিস্টেন্স হচ্ছে 7, আর ই এর সাথে বি এর ডিস্টেন্স হচ্ছে 10। তাহলে 7 আর 10 আমরা লিখে নিলাম। তাহলে 7 আর 10 আমরা 7 হচ্ছে মিনিমাম, এই জন্য আমরা 7কে নিলাম। আবার কি করব? এ বি তো হয়ে গেল, সিইর সাথে এখন ডি এর ডিস্টেন্স ক্যালকুলেশন করবো, সির সাথে ডি এর, তাহলে সির সাথে ডি, ই এর সাথে ডি। দেখেন এরকমভাবে। দেখেন আপনারা কিন্তু এই যে নতুন ক্লাস্টার সেটটা আপনি এখানে ড্র করেছেন, এখান থেকে নেবেন না, আপনি
টেবিলটার মানে মানগুলো নেবেন হচ্ছে এই যে এখানে যে ইনিশিয়াল যে টেবিল দেওয়া থাকবে বা ইনিশিয়াল যে ক্লাস্টার সেট দেওয়া থাকবে আর কি, সেখান থেকে নেবেন। তাই দেখেন সি এর সাথে যখন আমি ডি নিব, সি এর সাথে ডি কত 9, আবার ই এর সাথে ডি কত 8, তাহলে 9 আর 8-এর মধ্যে দেখেন এখন আমাদের কী হচ্ছে, এই যে 9 আর 8-এর মধ্যে 8 হচ্ছে মিনিমাম, তাই না? এই জন্য আমরা 8কে নিলাম। তাহলে দেখেন আমরা মিনিমাম কিন্তু সি এর জন্য পেয়ে গেছি। তাহলে এখন কাজটা কি? এখন কাজটা হচ্ছে এই সি এর জন্য যে এর মানটা ক্যালকুলেশন করলাম, অর্থাৎ আগে তো সি আলাদা ছিল ই আলাদা ছিল, এখন তো কম্বাইন্ড হয়ে গেছে, তাই না? তাহলে সি এর জন্য এর মান পাইছে কত 3 বসিয়ে দিলাম। সি এর জন্য বি এর মান পাইছে কত 7 বসিয়ে দিলাম। সি এর সঙ্গে সি এর কোনো ডিস্টেন্স নাই, দুটোই সিমিলার, তাই না? এই জন্য 0 হয়ে গেল। সি এর সাথে ডি এর ডিস্টেন্স কত? এখানে আমরা পাইছি মিনিমাম হচ্ছে 8, এই জন্য 8 বসিয়ে দিলাম। ক্লিয়ার? আবার যদি এদিকে চিন্তা করেন, সি এর জন্য এর মান হচ্ছে 3, সি এর জন্য বি এর মান হচ্ছে 7, সি এর জন্য সি এর কোনো ডিস্টেন্স নাই, সি এর সাথে ডি এর ডিস্টেন্স হচ্ছে 8। তাহলে দেখেন বাকি যে ডেটা পয়েন্টগুলো ছিল এ বি, এখানকার যে মানগুলো ছিল সেগুলো সব সেম থাকলো, ডি এর মানটাও সেম থাকলো, জাস্ট চেঞ্জ হলো কোথায়? এই কলামটা অর্থাৎ সি এর কলামটা এবং এদিক থেকে এই কলামটা অর্থাৎ সি এর যে কলামটা মার্জ হয়েছে সেই কলামটা শুধু চেঞ্জ হলো। এখন আমরা কাজ কি আবার চেক করব, এই যে আমরা নতুন একটা টেবিল পেলাম, এখান থেকে মিনিমাম মান কোনটা, যেটা খুব ভালো করে খেয়াল করে দেখেন, এখান থেকে মিনিমাম মান হচ্ছে 3, তাই না? এই 3কে নিয়ে এখন আমরা আবার কাজ করব। আমরা কী করব, আবার বলবো যে 3 হচ্ছে মিনিমাম। তাহলে আমরা কী করবো, সি এর সাথে এই 3 কোথায় ছিল দেখেন, সি এর সাথে 3 হচ্ছে এতে ছিল, তাই না? তাহলে এই জন্য সি এর সাথে এখন আমরা একে মার্জ করব। মার্জ করার ফলে কী হবে দেখেন, এসিই হয়ে গেল। তাহলে আমরা নতুন ক্লাস্টার সেট কী পেলাম, এসিই আর বি আর মানে বি আর ডি হচ্ছে সিঙ্গেল থাকলো আগের মতন। দেখেন এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে এ বি ডি, এগুলো সিঙ্গেল ছিল, সিই একসাথে ছিল। তখন সিইর সাথে যদি আমরা একে মার্জ করি তাহলে এসিই হয়ে গেল আর বিডি সিঙ্গেল থাকলো। এই কাজটাই হয়েছে এখানে। ক্লিয়ার? তাহলে এখন কী করবো, আমরা আবার ডিস্টেন্স ক্যালকুলেশন করবো এই এসিইর সাথে বি এর একবার, এসির সাথে ডি এর একবার। দেখেন আবার ডিস্টেন্স করছি, তাহলে এর সাথে বি, সি এর সাথে বি, ই এর সাথে বি নিয়ে এলাম। টেবিল থেকে মানে মূল যে টেবিলটা কোশ্চেনে দেওয়া ছিল সেই টেবিল থেকে আপনারা ডিস্টেন্সগুলো ক্যালকুলেশন করে নেবেন। নেওয়ার পর যেটা মিনিমাম মান সেটাকে নেবেন। দেখেন এখানে মিনিমাম হচ্ছে 7কে নিলাম। আবার এখানে হচ্ছে এসিই ডি, তাই না? এটার জন্য আমরা মিনিমাম যেটা পাবো, মানে টেবিল থেকে মান নেওয়ার পরে মিনিমাম যেটা পাবো সেটাকে নিব। নেওয়ার পরে আবার কি করব, এসিই বি এর জায়গায় যে মানটা পাইছি বি এর জায়গায় বসাবো, ডি এর জন্য যে মানটা পাইছি ডি এর জায়গায় বসাবো, আবার এর থেকেও বি এর জন্য যে মানটা পাইছি বসাবো, ডি এর জন্য যে মানটা পাইছি বসাবো। আর বাকি যে মান সেটা টেবিলে মানে ইনিশিয়াল যে টেবিল দেওয়া থাকবে সেই টেবিলে যেটা থাকবে সেটাই থাকবে, কোনো চেঞ্জ নাই। তা আবার কী করবেন, আবার এখান থেকে আপনি দেখবেন যে কোন ইয়েটা সবচেয়ে ছোটো নাম্বারটা। তাহলে সবচেয়ে ছোটো নাম্বার কোনটা, এখানে 5, তাই না? 0 বাদে, কারণ 0 তো ডায়াগোনালি 0 হয়েছে, 0 বাদে সবচেয়ে ছোটো হচ্ছে 5। তাই দেখেন তাহলে 5 কোথায় আছে, ডি আর বি। দেখেন আমরা বি আর ডিকে কী করতে পারি, মার্জ করতে পারি, তাই না? দেখেন এখানে এই কাজটা করা হয়েছে, বি আর ডিকে আমরা মার্জ করছি, তাহলে বিডি হয়ে গেল। তাহলে আগে ছিল এসি, এখন হলো বিডি মার্জ হয়ে গেল। তাহলে আমরা টেবিল ড্র করে নিলাম। এখন আমরা ডিস্টেন্স ক্যালকুলেশন করবো। এখানে কীভাবে ডিস্টেন্স করবো, এ বি সি বি ই বি, এডি সিডি ইডি। দেখেন সবগুলো ডেটা পয়েন্টস লিখে নিয়েছি। ইনিশিয়াল টেবিল থেকে আপনি পয়েন্টগুলো নিয়ে নেবেন এবং ওইখান থেকে যে মিনিমাম পয়েন্টটা পাবেন সেটাকে নিয়ে আপনি এই এসি বিডির জায়গায় যে মানটা বসাবেন এবং এসি বিডির জায়গায় এই মানটা বসাবেন। তাহলে দেখেন আমরা কিন্তু সবগুলো মান ক্যালকুলেট করে ফেলছি। এখান থেকে কোনো মিনিমাম মান নেওয়া যাচ্ছে না, তাই না? এখানে হচ্ছে দুটাই সেম মান 6, কোনো চেঞ্জ নাই। তো এখান থেকে আমরা কী করবো, এখান থেকে আমরা ডেন্ড্রোগ্রাম ড্র করব। সেটা কীভাবে দেখেন, প্রথমে আমরা কাকে মার্চ করছিলাম, প্রথমে আমরা সিইকে মার্চ করছিলাম। কোথায়, মানে কোন পয়েন্টে, যদি মনে করে দেখেন সিইকে আমরা মার্চ করছিলাম 2তে, তাই না? কারণ মিনিমাম ছিল দেখেন ইনিশিয়ালি 2, এই ডেটা পয়েন্টের মধ্যে 0 বাদে, কারণ 0 তো ডায়াগোনালি 0 হয়েছে। কারণ এর সাথে এর কোনো ডিস্টেন্স নাই, বি এর সাথে বি এর কোনো ডিস্টেন্স নাই, সি এর সাথে সি এর কোনো ডিস্টেন্স নাই, এই জন্য এগুলো ডায়াগোনালি 0 হয়েছে। দেখেন আমরা মিনিমাম যেহেতু 2 পাইছিলাম, এই 2কে নিয়ে এখন আমরা এই সি আর ইকে নিয়ে ক্লাস্টার সেট গঠন করছিলাম, এই জন্য এখানে আমরা 2 লিখছিলাম, তাই না? তাহলে এখন কী হচ্ছে দেখেন, এই সিইকে আমরা 2তে মার্চ করছিলাম। এরপরে দেখেন আমরা কি করছি, পরবর্তীতে এসে এই সিইর সাথে আবার দেখতে পাচ্ছিলাম যে এখানে ডিস্টেন্স ক্যালকুলেট করার পরে মিনিমাম মান আসছে 3 হচ্ছে কোথায় ছিল, সিইর সাথে এতে ছিল, এই জন্য আমরা কী করলাম যে সিইর সাথে একে নিয়ে মার্চ করে আমরা এসিই করে নিলাম এবং এটার মান ছিল 3, তাই না? তো এই জন্য দেখেন
এ আর সিই মার্চ করলাম আমরা 3-এ। আবার কী হবে দেখেন, এর পরবর্তী স্টেপে কী হলো, আমাদের এসি মার্চ করার পর আমরা যখন আবার ডিস্টেন্স ক্যালকুলেশন করলাম তখন দেখতে পেলাম যেখানে মিনিমাম মান হচ্ছে 5 করা হয়েছিল বি আর ডি, তাই না? এই যে ডি আর বি, তাহলে বি আর ডিকে আমরা মার্চ করছিলাম। মার্চ করার পর আবার যখন ডিস্টেন্স ক্যালকুলেশন করছে দেখছি আর কোনো ডিস্টেন্স এখানে ছোটো নাই, তাই না? তো ডি আর বিকে মার্চ করছে কোন জায়গায়, ডি আর বিকে মার্চ করছে 5-এ, এই জন্য এখানে 5 দিয়ে দিলাম। তা বাকি সবগুলোকে মার্চ করছে কোথায় দেখেন, 6-এ। দেখেন এখানে আমাদের মিনিমাম 6-এ আসছে, তাই না? এখানে তো আর কোনো মার্চ করার ওয়ে নাই, দুটোই সেম ভ্যালু। এই জন্য আমরা সবগুলোকে অর্থাৎ এ সিই আর বিডি সবগুলোকে মার্চ করছি হচ্ছে 6-এ। এরকমভাবে আপনি যে নাম্বারগুলো দিয়ে মার্চ করছেন সেই নাম্বারগুলোকে অ্যাসাইন করে করে যে ট্রি স্ট্রাকচার এরকমভাবে একটা ডায়াগ্রাম ড্র করবেন, এটাই হচ্ছে আপনার এক্সাম্পলটার জন্য তার ডেন্ড্রোগ্রাম ডায়াগ্রাম। তো এখন আমরা দেখব কমপ্লিট লিঙ্কেজ অ্যাগ্লোমেরেটিভ ক্লাস্টারিং। তো দেখেন, আপনি যদি সিঙ্গেল লিঙ্কেজ বুঝে থাকেন কনসেপ্টটা, তাহলে আপনি খুব ইজিলি এই কমপ্লিট লিঙ্কেজটাও পারবেন, অ্যাভারেজ লিঙ্কেজটাও পাবেন। আপনাকে একটা বুঝতে পারলে আপনি বাকি দুটো করতে পারবেন, এটা হচ্ছে মেন আর কি। তো সিঙ্গেল লিঙ্কেজে আমরা কী করছিলাম, মিনিমাম ডিস্টেন্স নিয়ে কাজ করছিলাম। কমপ্লিট লিঙ্কেজে কী হবে, আমাদের ম্যাক্সিমাম যে ডিস্টেন্সটা সেটাকে নিয়ে কাজ করতে হবে। দেখেন আমি সেম এক্সাম্পলটাই রেখেছি। আমরা কী করলাম, ডেটা সেটগুলো লিখে নিলাম, ইনিশিয়ালভাবে সবগুলো ক্লাসটাকে সিঙ্গেল অ্যাসাইন করে নিলাম। এরপর সবচেয়ে মিনিমাম দেখতে পাচ্ছি 2, তাহলে 2 হচ্ছে সি আর ই, আগের মতনই, আগে এক্সাম্পলটা যেহেতু রাখছি সেই ক্ষেত্রে। তাই দেখেন এখানে তাহলে কী হচ্ছে, আমরা সিইকে মার্চ করলাম 2-তে, তাহলে নতুন ক্লাস্টার সেট পেলাম, এ বি ডি সিঙ্গেল থাকলো আর সিই মার্চ হয়ে গেল। আবার আমরা কী করব, ডিস্টেন্স মেজার করব, এই সিইর সাথে এ, সিইর সাথে বি, সিইর সাথে ডি, এই সবগুলো নিয়ে নিলাম। এখন আমরা কী করবো, জাস্ট সিইর সাথে এ একবার, ই এর সাথে এ একবার ডিস্টেন্স মেজার করবো। বাট আগে কী করছিলাম, এখানে মিনিমাম মানকে নিচ্ছিলাম, অর্থাৎ দুটার মধ্যে যে মিনিমাম মান সেটাকে নিচ্ছিলাম। এখন আমরা যেহেতু কমপ্লিট লিঙ্কেজ করছি এখান থেকে ম্যাক্সিমাম মান নিব, অন্য কোনো চেঞ্জ নাই, বাকি সব প্রসিডিওর সেম। খুবই ইজি না প্রসেসটা, যেটা আপনি একটা বুঝতে পারেন বাকি তিনটাই আপনি করতে পারবেন। তাহলে এখানে যেটা আমরা আবার দেখি, মূল টেবিল থেকে আমাদের যে মানগুলো সেই মানগুলো আমরা এখান থেকে লিখে নিলাম। এই সিএ আর ই এর জন্য 3 আর 11, তাহলে ম্যাক্সিমাম কোনটা 11, এই জন্য আমরা এখানে 11 নিলাম। আগে যেহেতু মিনিমাম ছিল এই জন্য আমরা মিনিমাম মানকে নিয়েছিলাম, যেহেতু এখানে কমপ্লিট লিঙ্কেজে ম্যাক্সিমাম কি ইউজ করা হয়, এই জন্য আমরা ম্যাক্সিমাম মানকে নিচ্ছি। আবার দেখেন এখানে এই দুটো ডেটা পয়েন্টের মধ্যে ইনিশিয়াল টেবিল থেকে ডিস্টেন্সটা নিয়ে নেবেন, তাহলে সেখানে আমরা ম্যাক্সিমাম পাচ্ছি হচ্ছে 10 নিয়ে নিলাম। আবার এখান থেকে সিডি আর ইডির মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 9কে নিয়ে নিলাম। তো দেখেন এখন যে মানগুলো পেলাম এগুলোকে আমরা সি এর জন্য এর যে মানটা পাইছি, এই যেটা এর জন্য এই মানটা বসিয়ে দিলাম। সি এর জন্য বি এর যে মানটা পাইছি এটা এখানে বসিয়ে দিলাম। সি এর সাথে সি এর কোনো ডিস্টেন্স নাই, সি এর সাথে ডি এর যে ডিস্টেন্সটা পাইছি এখানে বসিয়ে দিলাম ম্যাক্সিমাম যে মানটা। আবার রো ওয়াইজও দেখেন সেমই হচ্ছে, এতে এই মানটা বসালাম, বিতে বি এর মানটা বসালাম, সি এর সঙ্গে সি এর কোনো ডিস্টেন্স নাই, সি এর সঙ্গে ডি এর ডিস্টেন্স হচ্ছে এটা বসিয়ে দিলাম। বাকি যে ডেটা পয়েন্টগুলো সেগুলো কিন্তু টেবিল থেকে নেওয়া হয়েছে, কোনো চেঞ্জ নাই। বাকি মানে চেঞ্জ হয়েছে কোন জায়গায়, যে সি এর যে কলামটা এবং সি এর যে রোটা সেটাকে জাস্ট আমরা যে মানগুলো পেয়েছি সেই মানগুলো দিয়ে অ্যাসাইন করে দিলাম। সেম প্রসেস আর কি, কোনো চেঞ্জ নাই। এর পরবর্তীতে কী হবে দেখেন, এই যে এখান থেকে এর পরবর্তীতে যদি আমরা খেয়াল করে দেখি মিনিমাম মান কোনটা, মিনিমাম মান হচ্ছে এখানে 5, তাই না? তাহলে 5 কোথায় আছে, ডি আর বি, তাহলে ডি আর বিকে এখন আমরা মার্চ করব। ডি আর বিকে মার্চ করলে কী হবে, নতুন ক্লাস্টার সেট আমরা পাবো, এ সিঙ্গেল থাকলো, বিডি মার্চ হয়ে গেল, সি তো আগে থেকে মার্চ ছিল। তো আমরা টেবিল ড্র করে নিলাম। এখন বিডির সাথে এই এর একবার, বিডির সাথে সি এর একবার ডিস্টেন্স মেজার করব। তো দেখেন আমরা বিডির সাথে এ, তাহলে বির সাথে এ, ডি এর সাথে এ, বি এর সাথে আবার বি মানে বিডির সঙ্গে সি যখন করবো, বির সাথে সি, বি এর সাথে ই, ডি এর সাথে সি, ডি এর সাথে ই, এভাবে জাস্ট এই ডিস্টেন্সগুলো আপনি ইনিশিয়াল যে টেবিলটা দেওয়া ছিল কোশ্চেনে, এই যে ইনিশিয়াল যে টেবিলটা এখান থেকে মানগুলো নিয়ে নেবেন। নেওয়ার পর যেখানে যেটা ম্যাক্সিমাম মান পাবেন সেই মানটাকে নিয়ে নেবেন, এখান থেকেও যেটা ম্যাক্সিমাম মান পাবেন সেটাকে নিয়ে নেবেন। নেওয়ার পরে এই বিডির জন্য এর যে মানটা পাইছেন এতে লিখে নিলেন, বিডির জন্য আবার সির যে মানটা পাইছেন সেটা লিখে নিলেন। বিডির সঙ্গে মানে বিডির তো কোনো ডিস্টেন্স নাই। আবার রো ওয়াইজ কী হয়, বিডির জন্য এর মান পাইছেন হচ্ছে এইটা, বিডির সঙ্গে বিডির কোনো ডিস্টেন্স নাই, বিডির সঙ্গে সির ডিস্টেন্স পাইছেন হচ্ছে এইটা, লিখে নিলেন। তাহলে ম্যাক্সিমাম মান আমাদের নিয়ে কাজ করা হয়ে গেল। এখন যদি আবার খেয়াল করি আমাদের মিনিমাম মান কোনটা, মিনিমাম মান হচ্ছে 9, তাই না? 9 কোথায় আছে, 9 হচ্ছে বিডি আর এখানে হচ্ছে এ, তাহলে এর সাথে এখন বিডিকে আমরা মার্চ করব। দেখেন এখানে 9 জন্য এর সাথে বিডিকে মার্চ করে তাহলে আমরা নতুন ক্লাস্টার কী হয়ে গেল, এ বিডি হয়ে গেল। নতুন ক্লাস্টার সেট আমরা এ বিডি আর সি পেয়ে গেলাম। তাহলে কী করবো, আমরা আবার ডিস্টেন্স ক্যালকুলেট করব, এ বিডির সাথে সি এর ডিস্টেন্স ক্যালকুলেট করব। তাহলে এসি
এই, বিসি, বিই, ডিসি, ডিই। জাস্ট সবগুলো ডেটা পয়েন্ট লিখে নিলাম। ইনিশিয়াল যে টেবিলটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে সেই টেবিল থেকে জাস্ট ডিস্টেন্সগুলো মেজার করে নেবেন। নেওয়ার পরে সেখান থেকে যে ম্যাক্সিমাম ভ্যালুটা পাবেন সেটাকে নিয়ে আপনি এখানে লিখে দিবেন যে এ বির সাথে সি এর ডিস্টেন্স হচ্ছে এইটা, আবার সি এর সাথে এ বির ডিস্টেন্স হচ্ছে 11। অর্থাৎ আর তো কোনো এখান থেকে মানে স্মল খুঁজে পাওয়া সম্ভব না, মানে সব মানে যে মানটা কম সেটা তো সম্ভব না, কারণ দুটাই হচ্ছে 11 সেম মান, তাই না? আর তো কোনো ওয়ে নাই। তাহলে আমি কী করবো এখন আমরা এখন ওই যে পয়েন্টগুলো পেলাম, ইনিশিয়াল যে ক্লাসটা ছিল কত 2 দিয়ে সিইকে মার্চ করছিলাম, তাই না? তো দেখেন আমরা এখন ডেন্ডোগ্রাম ড্র করবো। আবার এই সিইকে আমরা 2তে মার্চ করছিলাম। এরপরে কী হয়েছিল, সিইকে মার্চ করার পরে আমরা এখান থেকে পাচ্ছিলাম হচ্ছে মিনিমাম 5, তাই না? এখানে ডিস্টেন্স মেজার করার পরে মিনিমাম পাচ্ছিলাম হচ্ছে 5। তাহলে 5কে আমরা কোথায় মেজার করছিলাম, মানে মার্চ করছিলাম ডি আর বিতে, ডি আর বিতে 5। তো এখন আমরা বি আর ডিকে মার্চ করছিলাম এই স্টেপে এসে। তাহলে এখন 5-এ হচ্ছে আমরা কাকে মার্চ করলাম, 5-এ হচ্ছে বি আর ডিকে মার্চ করলাম। এরপরে যখন আমরা আবার এটাকে কাজ করলাম, ডিস্টেন্স মেজার করলাম, তখন দেখতে পারলাম 9 হচ্ছে মিনিমাম। তাহলে ডিবির সাথে এখানে কে ছিল, এ ছিল, তাই না? তাহলে এখন বিডির সাথে একে মার্চ করলাম, এটা হচ্ছে 9-এ। তাহলে 9-এ হচ্ছে আমরা এর সাথে বিডিকে মার্চ করলাম। আর লাস্টে দেখেন আমরা আবার যখন ডিস্টেন্স ক্যালকুলেট করলাম এখানে পেলাম হচ্ছে 11। আর কোনো ওয়ে নাই এখান থেকে আগানোর, অর্থাৎ এটাই হচ্ছে লাস্ট স্টেপ ছিল। তো এখান থেকে আমরা 11-এ এই সবগুলোকে এ বি ডি আর সি সবগুলোকে মার্চ করছিলাম। তো জন্য দেখেন সবগুলোকে আমরা 11-তে মার্চ করছি। এটা হচ্ছে ওই আমাদের যে কমপ্লিট লিঙ্কেজের যে এটা এক্সাম্পলটা, এটার জন্য তার ডেন্ডোগ্রামের ডায়াগ্রাম। আমি সেম এক্সাম্পল দিয়ে 3টা মেথড দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে ইজি হয়। তো জাস্ট এটা মনে রাখবেন, সিঙ্গেলের জন্য হচ্ছে মিনিমাম ইউজ করা হয় এবং কমপ্লিটের জন্য হচ্ছে ম্যাক্সিমাম ইউজ করা হয়। তাছাড়া আমরা এখন থেকে আরেকটা যে লিঙ্কেজ মেথড আছে সেটা হচ্ছে মানে অ্যাভারেজ লিঙ্কেজ মেথড, সেটা দেখে নিই। সেমভাবে সেম এক্সাম্পলটাই রাখছি, কোনো চেঞ্জ নাই। আবার কী করবেন, ডেটা সেটগুলো লিখে নেবেন। ইনিশিয়াল ক্লাস্টার হিসেবে সবগুলো ডেটা সেটকে সিঙ্গেলভাবে ধরে নেবেন। নেওয়ার পরে আবার কী করবেন, ডিস্টেন্স মেজার করবেন। সেটা কীরকমভাবে এখন অ্যাভারেজ ক্যালকুলেশন করতে হবে, তাই না? তো এখন দেখেন ইনিশিয়ালি কী হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি মিনিমাম হচ্ছে 2 হচ্ছে কোথায়, সি আর ই, তাই না? 2টা সেলকে মার্চ করার মাধ্যমে আমরা পাচ্ছি। তাহলে নতুন ক্লাস্টার সেট কী হচ্ছে, এ বি ডি সিঙ্গেল থাকছে আর সি মার্চ হয়ে গেল। দেন ডিস্টেন্স মেজার করবো, সি এর সাথে এ একবার, সি এর সাথে বি এর একবার, সি এর সাথে ডি এর একবার। জাস্ট দেখেন এখান থেকে মেজার করছি, এখান থেকে আমরা অ্যাভারেজ ক্যালকুলেশন করবো। তার ফর্মুলাটা কি, যে আমরা যেই মানটা পাবো, এই যে সির সাথে এ, ই এর সাথে এ, তাই না? এই যেখান থেকে দুটা মান পাবো ইনিশিয়াল টেবিল থেকে, এই যে ইনিশিয়াল টেবিল থেকে সি এর জন্য এ এর মান পাবো, ই এর জন্য এ এর মান পাবো, 3 আর 11, তাই না? তো এটাকে আমরা কী করবো, নিচে হচ্ছে 2 × 1 কেন করলাম, কারণ দেখেন এখানে দুইটা মানে অ্যালফাবেট, এখানে একটা অ্যালফাবেট, তাহলে এখানে দুইটা, এখানে একটা, এই জন্য 2 × 1 হলো, ঠিক আছে? তো এটা ক্যালকুলেশন করলে পাবেন 7। এটা হচ্ছে তার অ্যাভারেজ মান। আবার দেখেন যখন আমরা বি এর জন্য সি এর মান ক্যালকুলেট করবো, তখন সি এর সাথে বি, ই এর সাথে বি। তাহলে সিবি আর ইবির জন্য আপনি এই যে ইনিশিয়াল টেবিল কোশ্চেনে দেওয়া আছে, এখান থেকে সিবি আর ইবির মানটা বের করে নেবেন। এবং এখানে দেখেন এখানে দুইটা, এখানে একটা, তাহলে 2 × 1 মান মানে ক্যালকুলেশন করলে অ্যাভারেজ মান আসছে হচ্ছে এইটা। আবার সিইর সাথে ডি এর জন্য সিডি আর ইডি জন্য ডিস্টেন্স বের করবেন ইনিশিয়াল টেবিল থেকে মেজার করার পরে। এখানে কী করবেন, দেখেন এখানে দুইটা, এখানে একটা, তাই না? তাহলে এখানে মানে আমাদের যে ডিস্টেন্স মানটা 9 + 8 / 2 × 1। দেখেন আমাদের যে ডিস্টেন্সটা সেটাকে কী করছি, আমরা ইনিশিয়ালি যোগ করছি, করে ডিভাইড করছি কাকে দিয়ে, আমাদের এখানে যে কটা ডেটা পয়েন্ট দেওয়া সেই ডেটা পয়েন্ট, এখানে দুটো ডেটা পয়েন্ট, এখানে একটা ডেটা পয়েন্ট, এই জন্য 2 × 1 হলো। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে যে মানটা হবে সেটা হচ্ছে তার অ্যাভারেজ মান। সি এর জন্য যে অ্যাভারেজ মানগুলো পেয়েছি, এ বি আর ডি এর জন্য সবগুলো মান দেখেন লিখে নিয়েছি। এখানে সি এর জন্য হচ্ছে আমরা 7 পাইছিলাম, এখানে সি এর জন্য বি পাইছিলাম, মানে সি বি এর জন্য 8.5 পাইছিলাম, লিখে নিয়েছি। সি এর সঙ্গে সি এর কোনো ডিস্টেন্স নাই, সি এর সাথে ডি এর ডিস্টেন্স হচ্ছে 8.5 পাইছিলাম, লিখে নিয়েছি। আবার রো ওয়াইজও সেমভাবে সি এর জন্য এ লিখে নিয়েছি, সি এর জন্য বি লিখে নিয়েছি, সি এর জন্য সি এর কোনো ডিস্টেন্স নাই, সি এর জন্য ডি এর কোনো ডিস্টেন্স নাই। আর বাকি যে ডেটা পয়েন্টগুলো ছিল আমরা কোশ্চেন থেকে লিখে নিয়েছি। ক্লিয়ার? আচ্ছা, এটার কাজ তো হয়ে গেল। এরপরে কাজটা কি, এরপরে কাজ হচ্ছে এখান থেকে আবার আমরা চেক করবো মিনিমাম নাম্বার কোনটা। যদি এটা ভালো করে খেয়াল করে, এখানে মিনিমাম নাম্বার হচ্ছে 5, তাই না? তাহলে 5 কোথায় আছে, এটা হচ্ছে ডি আর এখান থেকে বি। তাহলে বি আর ডিকে এখন আমরা কী করবো, মার্চ করব। এটা হচ্ছে 5-এ, দেখেন বি আর ডিকে মার্চ করলাম, করার পরে আমরা নতুন ক্লাস্টার সেট কী পাচ্ছি, এ সিঙ্গেল থাকছে, সি তো আগেই ক্লাস্টার হিসেবে ছিল, এই যে আগের স্টেপে ক্লাস্টার সি ছিল। তখন আমরা বি আর ডিকে মার্চ করলাম, তাহলে মার্চ হয়ে বিডি হয়ে গেল। তাহলে আমরা আবার ডিস্টেন্স ক্যালকুলেশন করবো অ্যাভারেজ মাধ্যমে। তাহলে
এখন কী হবে, ডিবির সাথে এ রাখবা, ডিবির সাথে সি রাখবা। তাহলে ডিবির সাথে এ যখন করবো তাহলে বি এ আর ডি এ, তাই না? এটার মানটা আপনার ইনিশিয়াল যে টেবিল কোশ্চেনে দেওয়া থাকবে সেই টেবিল থেকে ডিস্টেন্সটা নিয়ে নেবেন, দুটো যোগ করবেন, করার পর ডিভাইড করবেন কাকে দিয়ে, ডিভাইড করবেন হচ্ছে এখানে 2টা ক্লাস্টার, এখানে একটা ক্লাস্টার, তাহলে 2 × 1 যেটা মান আসবে সেটাই। আবার এখন বিডির সাথে এর তো হয়ে গেল, বিডির সাথে সি এর ডিস্টেন্স ক্যালকুলেশন করতে হবে। তাহলে বিসি বিই ডিসি ডি সবগুলো মান নিয়ে নিলাম। এই মানগুলো, এই ডেটা পয়েন্টের মানগুলো আপনারা টেবিল থেকে যে ইনিশিয়াল যেটা দেওয়া ছিল কোশ্চেনে এখান থেকে নিয়ে নেবেন, সবগুলো মান যোগ করবেন, করার পর ডিভাইড করবেন কী দিয়ে, দেখেন এখানে 2টা ক্লাস্টার, এখানে 2টা ক্লাস্টার, তাহলে 2 × 2 হবে নিচে। আগে দেখেন এখানে 2টা ছিল, এখানে একটা ছিল, দেখে 2 × 1 হয়েছিল। এখন দেখেন এখানে 2টা, এখানে 2টা, তাহলে 2 × 2 হলো। তাহলে সবগুলো ডিস্টেন্স যোগ করে এখানকার যে ক্লাস্টার যে কটা আছে, তাহলে 2টা করে আছে, এই জন্য 2 × 2 হলো। তাহলে এখানে কী নেবেন, যে মানটা আসবে সেই মানটা, তো এখানে মানটা জাস্ট লিখে নেবেন। বিডির জন্য এর মান হচ্ছে 7.5 পাইছি, বিডির জন্য সি এর মান হচ্ছে 8.5 পাইছি। বিডির সঙ্গে বিডির তো কোনো ডিস্টেন্স নাই। আবার রো ওয়াইজও এর জন্য এই মানটা পাইছি, সি এর জন্য এই মানটা পাইছি। আর বাকি যে ডেটা মানগুলো সেগুলো আমরা কোশ্চেন থেকে লিখে নিয়েছি। ক্লিয়ার? এখন যেটা খেয়াল করে দেখি যে এখান থেকে মিনিমাম মান কোনটা, মিনিমাম মান হচ্ছে 7, তাই না? 7 কোথায় আছে, সি এর সাথে এ, তাই না? এখন আমরা সি এর সাথে এ কে মার্চ করবো 7-এ, তাহলে সি এর সাথে এ কে মার্চ করলাম, তাহলে আমরা নতুন ক্লাস্টার সেট পেয়ে গেলাম। এসিই আর বিডি আগে থেকে ছিল, তো নতুন করে আবার ডিস্টেন্স মেজার করবো এসি এর সাথে বিডি, তাহলে অ্যাভারেজ ক্যালকুলেশন করবো, যেহেতু এটা অ্যাভারেজ লিঙ্কেজ। তাহলে এখন কী হচ্ছে দেখেন, এবি এডি, সিবি সিডি, ইডি ইবি সবগুলো মান লিখে নিছি। এই ডেটা পয়েন্টগুলো আপনারা ইনিশিয়াল যে কোশ্চেনের টেবিল দেওয়া থাকবে সেই টেবিল থেকে বা ডেটা সেট থেকে ক্যালকুলেট করে নেবেন। যে ডেটা পয়েন্টগুলো পাবেন সেগুলোকে সব যোগ করবেন আর ডিভাইড করবেন কাকে দিয়ে, দেখেন এখানে 3টা ক্লাস্টার, এখানে 2টা ক্লাস্টার, তাহলে 3 × 2। তো এটা মেজার করার মানে ক্যালকুলেট করার পর যেটা আসবে সেটা হচ্ছে এর মান। দেখেন এখানে তো আর কোনো ওয়ে নাই, তাই না? এখানেই শেষ, কারণ সবগুলোকে এখানে মার্চ করা হয়ে গেছে, আর কোনো ছোটো ভ্যালু নাই যেটা সেটাকে আমরা আবার চেক করবো, ডিস্টেন্স মেজার করবো, আর কোনো ওয়ে নাই। সেজন্য এখন আমরা কী করবো, যেই পয়েন্টগুলো পেলাম, অর্থাৎ দেখেন প্রথমে আমরা কী করছিলাম, সিকে মার্চ করছিলাম, এরপরে কী করছিলাম, এরপরে আমরা বিডিকে মার্চ করছিলাম, এরপরে হচ্ছে এসিকে মার্চ করছিলাম, এরপর লাস্টে হচ্ছে সবগুলোকে মার্চ করলাম। এখন আমরা ডেন্ডোগ্রাম ড্র করব। তাহলে সিকে আমরা 2-তে মার্চ করছিলাম, কারণ সির মিনিমাম ভ্যালু ছিল 2, এই জন্য আমরা সিকে নিয়েছিলাম। এরপরে যখন আমরা দেখেন বিডি নিলাম, তখন বিডির মান ছিল কত, 5, তো বিডিকে আমরা 5-এ হচ্ছে মার্চ করছি। তারপরে দেখেন আমরা পরবর্তী এখান থেকে যখন ক্যালকুলেশন করলাম তখন দেখলাম 7 হচ্ছে মিনিমাম, তাহলে 7 হচ্ছে সিই আর এ, তাহলে সিই আর একে আমরা 7-এ মার্চ করলাম। তো দেখেন এই সিইর সাথে একে আমরা 7-এ মার্চ করছি, আর এই সবগুলোকে আমরা কোথায় মার্চ করলাম, 8.16, তাই না? তো দেখেন এই সবগুলোকে আমরা লাস্টে 8.16-এ মার্চ করলাম। এটা হচ্ছে আমাদের যে অ্যাভারেজের লিঙ্কেজের যে এক্সাম্পলটা দেওয়া ছিল সেটার জন্য তার ডেন্ডোগ্রাম। তো হোপফুলি আপনারা এই 3টা মেথডে বুঝতে পারছেন। আপনি যদি একটা বুঝে থাকেন বাকি সবগুলো ইজিলি পেয়ে যাবেন। জাস্ট এটা মনে রাখবেন, সিঙ্গেলের জন্য মিনিমাম, কমপ্লিটের জন্য ম্যাক্সিমাম, এবং অ্যাভারেজের জন্য অ্যাভারেজের যেই টেকনিক দেখালাম যে সবগুলো ডেটা পয়েন্ট যোগ করবেন, করে যে কটা ক্লাস্টারকে নিয়ে কাজ করুন সেই ক্লাস্টারগুলো জাস্ট গুণ করবেন নিচে। এই যেখানে আর কি যেটা হয়েছে যে ডেটা পয়েন্টগুলো নিছি এবং ক্লাস্টার ছিল এখানে 2টা, এখানে একটা, এই জন্য এখানে এটা নিছিলাম। আবার দেখেন এখানে এসে কী হচ্ছে, ক্লাস্টার ছিল 2টা, এখানে 2টা, এখানে 2টা, তাই না? তাহলে 2 × 2 হলো, বাকি ডেটা পয়েন্টগুলো এখানে উপরে যোগ হচ্ছে। এরকমভাবে অ্যাভারেজটা বের করতে পারবেন। তো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে না থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখব ডায়ানা ক্লাস্টারিং অ্যালগরিদম। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।